আপনি যদি ফাইবারে অর্ডার না পান এবং আপনার গিগ র্যাঙ্ক করতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আপনাদের কিছু কোশ্চেন আছে যেটা হচ্ছে হাউ টু র্যাঙ্ক ফাইবার গিগ 2020, যে আমরা কিভাবে 2022 সালে আমাদের ফাইবার গিগ র্যাঙ্ক করতে পারি। এবং আরেকটা কোশ্চেন হচ্ছে যে হাউ টু গেট ফার্স্ট অর্ডার, ডু ইউ হ্যাভ এনি সিক্রেট। সো এই দুইটা কোশ্চেনের হচ্ছে আমি জবাব দেওয়ার চেষ্টা করবো। এবং আরেকটা আছে হাউ টু প্রমোশন ফাইবার গিগ। সো সবার ফার্স্টে যদি আমি খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিসার্চ। এই জায়গায় প্রথম ভুল করলে আপনার এই জায়গায় দেখেন আপনি অর্ডারটা পাবেন না। তার মানে অর্ডার পাওয়ার প্রথম ধাপ যেটা, এইটা ভুল করাই যাবে না। যদি আপনি এটা ভুল করেন অর্ডার কখনোই পাবেন না আপনি। তাহলে আমরা কি করতে পারি তাহলে, যেটা আমাদের অর্ডার পাওয়ার জন্য সুবিধা হবে? এই কিওয়ার্ড রিসার্চটা নাম্বার 1 করতে হবে। ওকে, নাম্বার 1 যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, দেন আমাদের কি কাজ? দেন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় বিভিন্ন টাইটেল, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। দেন হচ্ছে ট্যাগ, দেন হচ্ছে কিলার ডিসক্রিপশন, দেন আরও কিছু অপশন আছে যেগুলো আমরা প্রপার ওয়েতে কমপ্লিট করার পর দেন আমাদের গিগটা পারফেক্ট হবে। এবং লাস্ট হচ্ছে ইমেজ এসিও। যখন ইমেজ এসিওটা করা হবে এবং প্রতিনিয়ত আমাদের গিগটা আপডেট করতে হবে, তাহলে অলওয়েজ র্যাঙ্কে থাকবে, কখনোই র্যাঙ্ক হারাবে না। ওকে, সো আমরা ফার্স্টের সেশনে চলে যাই। আসলে এই অংশটুকু আমি দেখাচ্ছি না, এটা পরিপূর্ণ ভিডিওতে দেখাবো, যেখানে কিভাবে একটি 100% পারফেক্ট একটা গিগ খুলবেন এবং যে গিগটা খুলে আপনি যদি অনলাইনে থাকেন আশা করি অর্ডারটা পেয়ে যাবেন। এখানে এটা একটু দেখায় যে কিওয়ার্ড রিসার্চ এই জায়গায় বড় ভুল হয় আপনাদের এবং আমার সবারই আর কি। তাহলে কি করা দরকার? এইটা রিসার্চ করা দরকার পারফেক্ট ওয়েতে। সো চলুন আমরা বকবকানি বাদ দিয়ে আসলে কাজে চলে যাই। আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং এই কিওয়ার্ড রিসার্চটা কত মাসে কতজন সার্চ করে, কয়টা অর্ডার আমরা পেতে পারি যদি এটাই র্যাঙ্ক করি, কয়টা সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে। তাহলে আমি কি লিখে মানুষ সার্চ করে এটা তো জানা দরকার, তাই না? আমার মেইন কিওয়ার্ড কি? ডিজিটাল মার্কেটিং। এইবার দেখেন ডিজিটাল মার্কেটিং কথাটা আপনি কপি করবেন। এইটাই আমি র্যাঙ্ক করতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং শব্দতে। এবার আপনাকে যেতে হবে আই সার্চ ফ্রম একটা টুলে। এই আই সার্চ ফ্রমে টুলে যাওয়ার পর এইবার আপনি এই কথাটা হুবহু এই জায়গায় বসানোর পর আচ্ছা বায়াররা কি সার্চ করতে পারে? বায়াররা এই ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এরপরে হয়তো সার্চ করবে সার্ভিস অথবা অ্যাফোর্ডেবল অথবা চিপ প্রাইস, ডিজিটাল মার্কেটিং চিপ প্রাইস, অথবা সার্চ করবে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ার মি। তাহলে এই যে দেখেন গুগল অ্যাডসে যখন আপনারা দেখেছিলেন যে এই শব্দগুলা প্রতিটা ওয়ার্ডের পাশে থাকবে, অথবা বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এইটা বায়াররা সার্চ করতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? এই জায়গায় এখানে এই জিনিসটা সার্চে একটা ক্লিক করব এবং অবশ্যই এখানে লোকেশন ইউনাইটেড স্টেট, ইংলিশ, কারেন্ট এবং সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এই উবার সাজেস্ট এবং হচ্ছে কিওয়ার্ড সার্ফার এই দুইটা টুল ইনস্টল করে নেবেন। দেখেন এইটা কতজন মানুষ সার্চ করে? 3000 মানুষ সার্চ করে। আচ্ছা 3000 মানুষ, 3600 মানুষ যদি এই জিনিসটা সার্চ করে, আপনার গিগে যদি একজন মানুষ আসে বা 10 জন মানুষ যদি আসে, এই 10 জন মানুষ থেকে যদি 2টা মানুষ কিনে নেয় তাহলে কিন্তু অনেক কিছু। আমরা যদি এখানে খেয়াল করি যে ধরে নিচ্ছি এইটার উপরে 3000 মানুষ সার্চ করে শুধু একটা দেশে, আরও তো দেশ থেকে আসবে। এই 3000 মানুষের পর আপনি যদি র্যাঙ্ক করেন তাহলে অবশ্যই আপনি অন্তত 20টা ক্লিক পাবেন। আর এই 20টা ক্লিক থেকে যদি একটা অর্ডার আসে তাহলে তো পারফেক্ট আই থিঙ্ক আপনার জন্য। ঠিক সেমভাবে এখানে আমাদের মান্থলি সার্চ ভলিউমটা বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি এবং বায়াররা কি সার্চ করে? মূলত এই টুলটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে বায়াররা কি সার্চ করে। আমরা যখন নিচে যাব তখনই বুঝে যাব যে বায়াররা কি সার্চ করে। এখানে দেখতে পাচ্ছেন বায়াররা হচ্ছে এই কথাগুলো সার্চ করে। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট, এটা কিন্তু 210 জন মানুষ সার্চ করে। তার মানে এটা বায়াররা সার্চ করে। ডিজিটাল মার্কেটিং সার্ভিস ফর স্মল বিজনেস, অবশ্যই এটা 100% বায়ার সার্চ করে। তাহলে এইটা র্যাঙ্ক করলে আপনি অর্ডার পাবেন। ওকে, তাহলে আরও একটু ডিপ দেখি। আর একটু ডিপ দেখার জন্য আমরা ফার্স্টে আমাদের ফাইবারে চলে গেলাম এবং স্ক্রলিং করে এখানে শুধু আপনি লিখেন যে কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন। আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ডিজিটাল মার্কেটিং সার্ভিস এখানে দেওয়ার পর যখন আমরা এটা দিব, নর্মালিভাবে আমাদের সাজেশনে শো করতেছে অনেকগুলা, তাই না?
এবার সাজেশনে যেগুলো শো করতেছে এই একটা সার্চ বিলম দেখা আছে দরকার আছে কিনা, অবশ্যই। তার মানে ডিজিটাল মার্কেটিং প্ল্যান এইটা কারা সার্চ করতেছে, অবশ্যই বায়াররা। তাহলে এটা আমরা নিতে চাচ্ছি, কপি করব, রাইট ক্লিক করে কপি লিঙ্ক টেক্সট এখানে ক্লিক করবেন। এই টুলটাও ইনস্টল করে নেবেন, কপি লিঙ্ক টেক্সট। কপি করলাম, কপি করার পর এইবার একটা টুল দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে অ্যাপ, তারপরে হচ্ছে wordstream.com। এই সাইটে আসার পর আপনার কিওয়ার্ডটা এখানে বসাবেন। ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন এটা বসাইতে পারেন, আমাদের দরকার নেই। লোকেশন ইউনাইটেড স্টেট। দেন দেখেন এখানে বায়াররা কি সার্চ করে আমরা হুবহু দেখতে পাচ্ছি। বায়াররা সার্চ যেটা করে এটা আমরা বুঝে যাব যদি ইনটেন্টটা দেখি। দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তার মানে এটা কিন্তু বায়াররা খুঁজতেছে তাদের কোম্পানির জন্য। ইন্টারনেট মার্কেটিং, এই একটা নতুন কিওয়ার্ড পাইছি, এইটা কিন্তু 6,000 মানুষ সার্চ করে, এইটা আমরা র্যাঙ্ক করলে অর্ডার পেতে পারি। ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এই কথাটা কতজন মানুষ সার্চ করে, 2,400। 2 জন মানুষও যদি আমাদের ওয়েবসাইটে এসে কিনে নেয় তাহলে কিন্তু অনেক কিছু। সো আমরা এই কথাটাকে নিয়ে জাস্ট এখানে বসাই দেব, এইভাবে লিস্টিং করবেন। তার মানে এখানে আমরা পাচ্ছি কি আমাদের কিওয়ার্ড, দেন হচ্ছে এটা কতজন মানুষ সার্চ করে এটা দেখার জন্য আমরা এই টুলটা ব্যবহার করব। এই টুলে এসে জাস্ট এখানে বসাইলে কিওয়ার্ডটা নিচে দেখতে পাবেন এবং রিলেটেড আরও কিওয়ার্ড দেখতে পাবেন যেটা আপনাকে হেল্প করবে আপনার গিগ র্যাঙ্কিংয়ের জন্য। দেন আমাদের কি এই 30টায় ধরে নিচ্ছে আমরা একটা অর্ডার পেতে পারি এবং এইটাই হচ্ছে 210টা সার্চ হয় প্রতি মাসে, এইটা আমরা 2টা অর্ডার পেতে পারি। কথা আছে যে ভাইয়া এটা আমরা র্যাঙ্ক করতে পারবো কি না। দেখেন মাত্র 36,000 যদি গিগ থাকে এইটায় বা সার্ভিস থাকে, অবশ্যই র্যাঙ্ক করতে পারবো। যদি 1 লাখও থাকে তাও আপনি র্যাঙ্ক করতে পারবেন যদি স্ট্র্যাটেজি ফলো করেন। এবং প্রথম কাজ হচ্ছে এগুলো সব কিছু করার পর প্রথম অর্ডারটা কোনো না কোনোভাবে নিয়ে আসা। তাহলে প্রথম অর্ডারটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, অবশ্যই অনলাইনে থাকতে হবে, নাম্বার 1 কথা। অনলাইনে মানে আপনি থাকলেন 24 ঘন্টা কিন্তু তারপরেও অর্ডার পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন। এইবার আপনি শুধু এই কথাটা লিখবেন যেটায় মূলত আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন। আমি এখানে লিখলাম, লেখার পর ধরে নিচ্ছি এই ব্যক্তিকে আমি পাইছি যিনি পারফেক্ট ডিজিটাল মার্কেটার। আমি ওনাকে একটা কপি করব, মানে ওনার লিঙ্কে একটা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর এবার আপনাকে একটা জিনিস করতে হবে, এই যে ইউজার নেম এই জিনিসটুকু কপি করবেন। এই যে ইউজার নেমটুকু কপি করার পর ঠিক এই গুগলে যাবেন, ডাবল কোটেশনের মাঝখানে এই জিনিসটা বসান। তার মানে আমরা জানতে চাচ্ছি যে উনি যে এতগুলো অর্ডার পাইছে উনি কীভাবে অর্ডারগুলো পাইছে, আমরা এটা জানতে চাই। দেখি, দেখেন এই ব্যক্তি এই জায়গায়ও পাবলিশ করছে একটা সাইটে। তাহলে আমরা কি করব, এই সাইটে গিয়ে লিঙ্কটা পাবলিশ করে দেব, শুধু ফাইবার না এই জায়গায়ও। এই ব্যক্তি অতটা ফেমাস না, তাহলে আমরা অন্য কোনো সেকশনে যাই। এই জায়গায় দেখতে পাচ্ছি আরেকটা গিগ 24টা অর্ডার হাতে আছে এবং 94টা মানে কমপ্লিট করছে। তাহলে এটা আমরা দেখি, হুবহু ওনার লিঙ্কটা আমরা কপি করব, মানে ওনার ইউজার নেম কপি করে ডাবল কোটেশনের মাঝখানে ঠিক এখানে বসাবো। মানে হচ্ছে উনি কোথায় মার্কেটিং করে অর্ডারগুলো পাইছে আমরা ওই জায়গায় মার্কেটিং করতে চাচ্ছি, মানে কপি করা সোজা যেটাকে বলা হয়। আমি যদি আরও ভালোভাবে বলি যে একজন সাকসেস হয়েছে, আপনি চিন্তা করবেন ওনার মতো সাকসেস হওয়ার জন্য, তাহলে কি করতে হবে, ওনাকে কপি করতে হবে। আমরা ঠিক 2টা ডাবল কোটেশনের মাঝখানে বসাইলাম, বসানোর পর দেখতে পাচ্ছি এই যে দেখেন উনি কোথায় মার্কেটিং করেছে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে। দেন নতুন একটা সাইট পেয়েছি যেটা এই একটা সাইট, এই সাইটে উনি একটা প্রোফাইল খুলে এখানে গিগ সাবমিট করছে। এই একটা সাইট, এখানেও কিন্তু ওনার গিগ সাবমিট করছে, এখানে fiverrpro.net। দেখেন নতুন একটা আমরা সাইট পাইছি, এই সাইটেও ওনার গিগটা পাবলিশ আছে। সো আপনাকে কি করতে হবে, এই সব সাইটে গিয়ে পাবলিশ করতে হবে। পাবলিশ হয়ে গেল, অনলাইনেও রইলেন, এরপর অর্ডার পাচ্ছেন না, হতে পারে না, অবশ্যই হতে পারে। তার মানে আপনি গিগটা পাবলিশ করলেন, 100% এসইও ফ্রেন্ডলি হইল। আসলে গিগ তো পাবলিশ করার আরও কিছু সেকশন আছে যেগুলো অবশ্যই আমি আপনাদের দেখাবো। এই যে ফুল একটা গিগ কীভাবে তৈরি করবেন, কীভাবে পাবলিশ করবেন, কীভাবে র্যাঙ্ক করবেন, এভরিথিং। তবে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আর এই ভিডিওতে অবশ্যই লাইক আমি চাই, লাইক দিতে হবে, শেয়ার করতে হবে এবং পাশে যদি আপনি নতুন হন, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। ওকে, এবার আমরা দেখি যে অর্ডারটা কিভাবে নেওয়া যায়। তার মানে আমরা র্যাঙ্ক তো করে ফেলতে হবে কিওয়ার্ড রিসার্চ করার পর, দেন আমরা প্রমোশন না হলে ওইভাবে সার্চ করলাম। এবার কিভাবে অর্ডারটা পেতে পারি। অর্ডার পর অনেকগুলো টেকনিক আছে, যে টেকনিকগুলোর ভিতরে নাম্বার 1-এর
তালিকায় বলতে পারেন লিঙ্কডইন মার্কেটিং। যদি আপনি লিঙ্কডইন মার্কেটিং করেন অর্ডার পাবেন মাস্ট। এরপরে আর কোনো টেকনিক আছে। এর পরের টেকনিকটাই হচ্ছে ফাইবার। আমি fiverr.com-এ আসলাম। আসার পর আমার একটা কোশ্চেন আপনাদের কাছে, আপনার গায়ের শার্ট বা হচ্ছে আপনার গায়ে যে টি শার্ট যেটা আছে, এইটা যদি ওইটা কি আপনি একবার কিনবেন নাকি আবারও কিনবেন? অবশ্যই আপনার শার্টটা বা টি শার্টটা নষ্ট হয়ে গেলে আবারও কিনবেন, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? এই যারা একবার ডিজিটাল মার্কেটিং সার্ভিস কিনে নিছে তাদেরকে আমরা টার্গেট করব। তাহলে আপনি এই জায়গায় নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে একজন বায়ার, উনি রিভিউ দিছে, তার মানে ওনাকে আমার দরকার। আমি এই লিঙ্কটাকে কপি করব। কপি করার পর একটা সাইটে যাব, সাইটের নাম হচ্ছে লিঙ্কডইন এক্স-রে। সো আমি লিঙ্কডইন এক্স-রেতে গেলাম। তাহলে আপনাকে কোথায় যেতে হবে? ফাইনালি আমরা যে পার্টে যাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা প্রথম অর্ডারটা পেতে পারি। সো বুঝেই তো নিলেন যে কিভাবে অর্ডার পাওয়ার জন্য আমাদের ওই বায়ার খুঁজতে হবে যে বায়ার একবার সার্ভিস কিনে নিছে। আরও একটা কাজ করতে পারেন, বিভিন্ন কোম্পানির যারা অলরেডি সার্ভিস কিনছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, পুরাতন 1-2 মাস হয়ে গেছে, তাদেরকে টার্গেট করতে পারেন। শুধু ইউজার নেমটা কপি করবেন। এইবার এই লিঙ্কডইন এক্স-রে নামে একটা সাইট পাবেন। এই সাইটে একটা ক্লিক করবেন। এখানে আরেকটা সাইট আছে, ওইটাও দেখতে পারেন। এই যে সাইট, এখানে মেম্বার এরিয়া লেখা আছে, তার মানে আপনি চাইলে কিনতেও পারেন। আমরা কিনবো না, এই লিঙ্কটা শুধু এখানে বসাবো। তাহলে আমরা লিঙ্কটা বসালে বায়ারটাকে খুঁজে বের করতে পারবো। যেহেতু ফাইবারে বায়ারকে ডাইরেক্ট মেসেজ করা যায় না যদি উনি আপনাকে আগে মেসেজ না করে। এই জায়গায় আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পর নর্মালভাবে দেখেন এইটা হচ্ছে বায়ার ছিল না, এটা ছিল কি ফেক পারসন বেশিরভাগ ক্ষেত্রে। তবে এমন না যে ফেক হবে, অনেকের আসলে লিঙ্কডইন আইডি থাকে না। সো এই জায়গায় আমরা দেখে নিলাম যে এই যে বায়ারটা, এটার আমরা কোনো কিছুই পেলাম না। তার মানে সব বায়ারদের পাবেন না এমন কি না, আপনি একটা না একটা বায়ারের পেয়ে যাবেন। আমরা পরে আরও একটা সেকশনে যাই, এখানে ক্লিক করি এবং দেখি কোনো বায়ার পাচ্ছি কি না। এই যে একজন বায়ার, ওনারটা আমরা কপি করে লিঙ্কডইন এক্স-রেতে যাই এবং এই জায়গায় বসাই এবং সার্চে একটা ক্লিক করি। এইটাও নাই, তবে বেশিরভাগই পাবেন না। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এই যে পাওয়া গেছে। তাহলে আমরা মোটামুটি বায়ার পেয়ে যাব এইভাবে। আরও যদি একটু খেয়াল করি যে এখানে ক্লিক করে নিচে গেলাম, বেশিরভাগ বায়ারই পাওয়া যাচ্ছে না। আমি দেখি, আসলে বলা যায় না যে পাওয়া যাবে কি না। কপি করলাম, বসাইলাম, সার্চে ক্লিক করলাম, ব্যাস রেডি। এই যে বায়ার, তাহলে আমরা এই বায়ারকে পাইলাম কি না? এই যে দেখেন এখানে এই বায়ার, এবং আমরা এই ছবিটা খুঁজবো আর কি। নর্মালিভাবে এখানে দেখলে আপনি পেয়ে যাবেন ওই ছবিটা। যদি না পান তাহলে 1, 2, 3 এভাবে পেয়ে যাবেন। আমরা পাইনি, হয়তো এইটা হতে পারে, একটু জুম করে দেখতে হবে। সো দেখার জন্য আপনি একটু জুম করতে পারেন এইভাবে, অথবা ইমেজটাকে কপি করে এখানে বসালেও পারেন। সো আই হোপ এখানে এসে এখানে যে সব বায়ার পাবেন এমন না, কিছু মিলতে পারে এবং কিছু নাও মিলতে পারে। তবে এই টুলটা আপনাদের হেল্প করবে অবশ্যই বায়ার খোঁজার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন অবশ্যই। এবং আমি চাই আমার চ্যানেলটাই খুব দ্রুত 10K সাবস্ক্রাইবার হয়ে যাক, তাহলে আপনাদের আরও কিছু টিপস দিব। আর আপনারা একটু কষ্ট করে শেয়ার করবেন। দেখেন আমি ফ্রিতে বিভিন্ন ট্রেনিং সেন্টারে 15-20 হাজার টাকা নিয়ে যেটা শেখাচ্ছে এটা ফ্রিতে দিচ্ছে আপনাদের। সো অবশ্যই তো একটু লাইক তো আশা করতেই পারি। চেষ্টা করেন একটু ভিডিওটা শেয়ার করার জন্য, এবং একটা লাইক এবং পাশে থাকা বেল আইকনে যদি আপনি নতুন হন বেল আইকনে প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।